পটল খেতে কিন্তু একদম একঘেয়েমি লাগবে না যদি এই রকম একটা নিরামিষ রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। ভীষণ ইউনিক একটা রেসিপি, আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। যারা জানো ঠিক আছে, যারা জানো না তারা একবার কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখে নাও। নমস্কার, আমি অন্তরা বারাসাত থেকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করি। তার জন্য আমাদের এখানে লাগছে, আমি একটু বড় বড় দেখে সাদা যে পটলগুলো হয় সেই পটলগুলো নিয়েছি। প্রথমেই পটলগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে ভালো করে গায়ে নোংরাটা তুলে নিয়েছি, নিয়ে ভালো করে এগুলোকে পিল করে নেবো। পটল জলে ভিজিয়ে একটুখানি খোসা ছাড়ালে খুব ফটাফট খোসাগুলো উঠে যায়। আর খোসা ছাড়ানোর পরও কিন্তু পটলগুলোকে আমি আবারও 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেবো, কারণ না পটলে তো প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে, সুতরাং পটল সবসময় একটু বেশিক্ষণ ধরে জলে ভিজিয়ে রাখাই ভালো। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য দেখো আমি একটা টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, অবশ্যই ঝালটা বুঝে দেবে, আর একদম হাফ ইঞ্চি মতো আদা। মশলা একদম কিচ্ছু লাগে না, এতে এইটুকুই মশলা লাগে। এরপরে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দেখো আমি এই আদা, লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, আর 4-5টা নিয়ে নিয়েছি আলমন্ড, আর একটুখানি নিয়ে নিয়েছি এখানে সানফ্লাওয়ার সিডস। তোমরা চাইলে কিন্তু চারমগজ দিতে পারো, আমি একটু অন্যরকম করছি তাই একটু চারমগজ দিলাম। তারপরে দেখো পটলগুলো বেশ ভালো করে একটু মুছে নিয়েছি কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে পটলগুলো 2 মাথা ছাড়িয়ে গাটা একটু চিড়ে নিয়েছি, যাতে পটলের ভেতরে মশলাগুলোও ঢোকে আর ভাজার সময় যেন কোনো পটলের থেকে ফেটে না যায় পটলটা। এরপরে দেখো এগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। আমি একটু টমেটোর ওপরে দিয়ে একটা পাতলা যে ছিলকাটা থাকে না, ছিলকাটা একটু তুলে নিয়েছি, না তুললেও কোনো ব্যাপার না, একটু তুলে নিয়েছি। তো তারপরে একটা মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পর মশলাটা রেডি হয়ে গেল, ব্যাস একদম। আর এবার সোজা চলে যাবো রান্নায়। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, একটু তেলটা বেশি লাগবে। দেখো যেহেতু নিরামিষ রেসিপি আর ইউনিক, একটু তো তেল লাগবেই, অল্প একটু তেল বেশি দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে পটলগুলোকে ভেজেছি। গরম মশলা ফোড়ন দিয়ে পটলগুলোকে ভাজলে সুবিধা কি, পটলের ভেতরে খুব সুন্দর একটা গরম মশলা ফ্লেভারটা ঢুকে যায়। আর একটু লবণ দিয়ে কিন্তু ভেজেছি। পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর এই ঢাকনা চাপা দিয়ে বারবার ভেজেছি, তাড়াতাড়িও ভাজা হয়ে যায়, এতে গ্যাসটাও একটু সাশ্রয় হয়। পটলগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নিয়েছি, আর কড়াইতে কিন্তু গরম মশলাগুলো রয়ে গেছে। গরম মশলার ওপরেই যে মশলার পেস্টটা এত সময় করে রাখলাম, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ, দিয়ে খুব মশলাটাকে ভালো করে একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। একই সাথে আমি এরপরে দিয়ে কষানোর পর দিয়ে দিয়েছি, এখানে আমি 100 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে দেখো এরকম হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছানা কাটিয়ে ছানাটাও দিতে পারো, তবে পনিরটা কিন্তু আমি খুব গ্রেটার দিয়ে গ্রেট করে দিইনি, হাত দিয়ে ভেঙে দিচ্ছি, যেন খাওয়ার সময় পনিরের দলা একটু মুখে পড়ে। ভালো করে পনিরটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর তারপরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। তারপরে পটলটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি পনিরের সাথে সব মশলা দিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, মশলার বাটি ধোয়া জল। তোমরা চাইলে গরম জল দিতে পারো, গরম জলটা আমি এখানে দিইনি, কেননা মশলার বাটি ধোয়া জলটাই দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য। ব্যাস রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি স্রেফ একটুখানি ধনের গুঁড়ো, বা আমি কিন্তু এর মধ্যে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা ধনে গুঁড়ো বা মৌরি গুঁড়ো দুটোর একটা ব্যবহার করবে। ব্যাস রান্নাটা একেবারে হয়ে গেছে। একটু ঢাকনা চাপা দিয়ে রেখেছি, ঢাকনা চাপা দিয়ে। আর কিন্তু টেস্ট ব্যালেন্সের জন্য গুড়ের পাউডারটাও দিয়ে দিয়েছি। গুড়ের পাউডারটা অবশ্যই দেবে, কেননা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। দেখো ঢাকনা চাপা দিয়ে রান্না করেছে, তারপরে একদম কি অদ্ভুত কালারটা এসছে। ব্যাস রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে, নিরামিষ রেসিপি বলার অপেক্ষার আগে না একটু ঘি দিয়ে নামিয়েছি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর ভাত, রুটি, পরোটা বা যে কোনো ধরনের পোলাওয়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। নিরামিষের দিনে এই এক পদেই হবে বাজিমাত, বাড়ির সবাই প্রচণ্ড খুশি হয়ে যাবে। আর একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে, এটা আমি কিন্তু তোমাদের বলছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে। আর যদি মনে করো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যেও একটু ছড়িয়ে দিতে পারো রেসিপিটা, তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।